পাইথন শেখার অনেক চ্যানেল আছে, কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য খুব সহজ ভাষায় পাইথন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার বাংলা কোনো চ্যানেল নেই। আগামীর পৃথিবীতে তোমরা দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জয় জয়কার। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে খুব সহজে ফ্রিতে পাইথন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে আগস্ট মাস থেকে আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিব। আমি একজন কম্পিউটার প্রকৌশলী এবং আমার এই যাত্রায় আমার সঙ্গে রয়েছেন আরো তিনজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট। একজন জার্মানিতে কাজ করেন, একজন নেদারল্যান্ডে এবং একজন জাপানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন, যারা আমাকে মূল্যবান বই, ডকুমেন্ট এবং বিভিন্ন রিসার্চ পেপার দিয়ে সহযোগিতা করেছেন। তাই দেরি না করে তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তোমাদের স্মার্ট ভবিষ্যৎ গড়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের আগামীকালকে শনিবারের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নটি কেমন। এখানে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে এবং তিনজন বয়েজ অ্যান্ড গার্লস তারা এই বৃষ্টির মধ্যে তারা খেলাধুলা করছে, নাচানাচি করছে, লাফালাফি করছে, তারা খুব মজা পাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি এই পিকচারে। এখন আমরা দেখে নিই যে পার্ট ওয়ানে কেমন প্রশ্ন হতে পারে। পেয়ার ওয়ার্ডস হবে এটা। তোমরা জানো তোমাদের যে সেশনগুলো হয় মূল্যায়নের, এখানে কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকে অর্থাৎ এককভাবে করতে হয়, কিছু পেয়ার ওয়ার্ক থাকে অর্থাৎ জোড়ায় করতে হয়, এবং কিছু গ্রুপ ওয়ার্ক থাকে অর্থাৎ দলে তোমাদেরকে কাজ করতে হয়। এবং এখানে মূলত তিনটা কিন্তু সেশন বা ধাপ থাকবে তোমাদের। এখানে প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াই করতে হবে, অর্থাৎ দুজন বন্ধু মিলে কিন্তু এই কাজটি করতে হবে। এখন দেখো এখানে কেমন নমুনা প্রশ্ন হতে পারে। ডিসকাস ইন পেয়ার অ্যাবাউট দিস অ্যাবভ পিকচার and what is the season you think in that picture, and write down some questions 6 to 10 that she or he wants to ask his her friends about this season। অর্থাৎ এই যে এখানে ছবি দেখে তোমার কি মনে হচ্ছে কোন ঋতু এটি, সেই ঋতু সম্পর্কে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করার জন্য 6 থেকে 10টি প্রশ্ন তৈরি করতে হবে। এবং during this activity student must ask some questions relating to their liking of this season and what they do in this season। অর্থাৎ এই যে প্রশ্ন তৈরি করবে 6 থেকে 10টি, এর মধ্যে অবশ্যই তারা কেন এই ঋতুটি পছন্দ করে এবং এই ঋতুতে তারা কি করে, এরকম ধরনের প্রশ্ন থাকতে হবে, এটি এখানে বলে দিয়েছে। তাহলে চলো এরপরে আমরা দেখে নিই যে পার্ট টু তে কেমন প্রশ্ন হতে পারে। সেটি হচ্ছে, এটি মূলত গ্রুপ ওয়ার্ক হবে। ইন দিস গ্রুপ অফ 4 to 6, অর্থাৎ 4 থেকে 6 জন ছাত্রের গ্রুপ তৈরি করতে হবে। এবং এখানে কি করবে, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য রেইনি সিজন, অর্থাৎ রেইনি সিজন সম্পর্কে তোমাদের যে অভিজ্ঞতা সেইটা তোমরা একে অপরের সঙ্গে আলোচনা করবে এবং শেয়ার করবে, মানে তোমাদের অনুভূতিগুলো কেমন সেটা বন্ধুদের সাথে আলোচনা করবে। এবং কোলাবোরেটিভলি রাইট 2 স্ট্যাঞ্জা or 8 lines poem using appropriate rhyming words and ensure you include at least 2 modal verbs in your poem। অর্থাৎ এখানে তোমরা 4 থেকে 6 জন একটি গ্রুপ মিলে এই যে রেনি সিজন, এখানে রেনি সিজন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতাগুলো বর্ণনা করবে এবং সবাই মিলে আলোচনা করে একটি 2 স্ট্যাঞ্জা পোয়েম অর্থাৎ 8 লাইন্সের একটি কবিতা তোমাদেরকে লিখতে হবে। এবং এই কবিতার মধ্যে অ্যাটলিস্ট যাতে 2টা মডাল ভার্বস থাকে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে একটি কবিতা তৈরি করবে তোমরা। এবং তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্যাঞ্জা কি, তারপরে তোমার হচ্ছে রাইমিং ওয়ার্ডস কি, কবিতার এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা এর আগে শিখেছো। 2টি চ্যাপ্টারে কবিতা ছিল, সেখান থেকে তোমরা এগুলা এর আগে শিখেছো। এরপর আমরা দেখে নিই যে পার্ট 3 অর্থাৎ 3 নম্বর পার্টে, এখানে সাধারণত ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হয়, অর্থাৎ প্রত্যেকটি ছাত্রকে এককভাবে কাজটি করতে হয়। এখানে দেখো খুব ইন্টারেস্টিং একটি বিষয় তোমাদের আসতে পারে। সেটি হচ্ছে, সাপোজ ইউ আর কামিং ব্যাক হোম ফ্রম ইউর স্কুল ইন এ রেইনি ডে উইথ অ্যান আমব্রেলা। অর্থাৎ বৃষ্টির দিনে তুমি ছাতা নিয়ে তুমি বাসায় ফিরতেছো স্কুল থেকে, এন্ড সাডেনলি ইউ সি এ ওয়েট পাপি ডগ ইজ লেইং বিসাইড দ্য রোড। অর্থাৎ তুমি দেখতে পেলে একটা ছোট কুকুরের ছানা বা ছোট বাচ্চা কুকুর রাস্তায় বৃষ্টিতে ভিজে সে পড়ে আছে। নাও হোয়াট ইউ উইল ডু অর হোয়াট ইউ শুড ডু। এখন তোমার কি করা উচিত, এই সম্পর্কে তোমাদের মূলত 150 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে। এটি মূলত তোমাদের এরকম হতে পারে তোমাদের নমুনা প্রশ্ন, এবং এর উত্তর তোমরা কিভাবে করবে সেটিও আমি নিয়ে এসেছি। দেখো এখানে প্রথম যে পেয়ার ওয়ার্ড ছিল, সেই পেয়ার ওয়ার্ডসে তোমাদের ছবিতে যে সিজনটা তোমাদের ছিল, অর্থাৎ এখানে যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের তোমরা বুঝতেই পারছো এটা একটি রেইনি সিজন, এখানে বৃষ্টি হচ্ছে এবং তারা কাদার মধ্যে তারা লাফালাফি করছে। তাহলে চলো এখান থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি। দেখো এখানে এক্সাম্পল কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইটস রেইন, ডু ইউ লাইক দ্য রেইনি ডেজ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইউর ফেভারিট থিংস অ্যাবাউট রেইন। 4 নম্বর হচ্ছে, ডু ইউ লাইক টু প্লে ইন দ্য পাডেল, অর্থাৎ কাদার মধ্যে তোমরা খেলাধুলা করতে পছন্দ করো কিনা। হোয়াট ফুড ইউ ইট হোয়েন ইটস রেন, অর্থাৎ বৃষ্টির সময় তুমি কি ধরনের খাবার খাও। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ
দ্য রেন মেক ইউ ফিল, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল মেমোরিজ অফ রেন। 8 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার হোয়েন ইট রেন, ডু ইউ লাইক লিসেনিং টু দ্য রেন। এরকম ধরনের তোমরা কিন্তু প্রশ্ন তৈরি করতে পারো। এখানে আমি 9টি প্রশ্ন দিয়েছি, তোমরা আরো প্রশ্ন তৈরি করে তোমরা লিখবে। এরপরে দেখো পার্ট 2 গ্রুপ ওয়ার্ডস। গ্রুপ ওয়ার্ডস এখানে যেটি বলা ছিল সেটি হচ্ছে টু স্ট্যান্জা পোয়েম তোমাদেরকে লিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ডস এখানে তোমাদেরকে ব্যবহার করতে হবে। রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে ছন্দময় শব্দ। এই ছন্দময় শব্দ ব্যবহার করে তোমাদের কবিতা লিখতে হবে এবং কবিতাটা অবশ্যই টু স্ট্যান্জা হতে হবে। অর্থাৎ তোমরা স্ট্যান্জা শিখেছো যে এখানে দেখতে পাচ্ছ এই কবিতার এটি একটি স্ট্যান্জা, তারপর এটি কিন্তু একটি স্ট্যান্জা। 2টি স্ট্যান্জা রয়েছে এবং 8টা লাইন্স এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং অবশ্যই তোমাদেরকে ইনশিওর করতে হবে কি দুইটা যাতে মডাল ভার্বস থাকে কবিতার মধ্যে। তাহলে দেখো আমি কবিতাটি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল পয়েম। এবারে সবার শেষে পার্ট 3 তে দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রয়েছে, অর্থাৎ এককভাবে প্রত্যেকটি শিক্ষার্থীকে এই কাজটি করতে হবে। এখানে মূলত যে কাজটি ছিল তোমাদের আরেকবার আমি দেখাই। সেটি হচ্ছে তুমি মনে করো তুমি হচ্ছে বৃষ্টির দিনে তুমি স্কুল থেকে বাসায় ফিরছো এবং সাডেনলি তুমি একটি ভেজা ছোট কুকুরের বাচ্চাকে রাস্তায় পড়ে থাকতে দেখলে, তাহলে তোমার কি করা উচিত? এই সম্পর্কে তোমাকে 150 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে। তাহলে সেটি কিভাবে লেখা যেতে পারে? দেখো এখানে আমি লিখেছি। এখানে আমি আর রিডিং পড়ছি না, এটা তোমরা একটু দেখে নাও। আমি 3টি প্যারাতে লিখেছি। এখানে একটি প্যারা, এরপরে এখানে একটি প্যারা রয়েছে, এরপরে এখানে আরেকটি লাস্ট প্যারা রয়েছে। তোমরা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।